আমার ডান পাশে এবং বাম পাশে যে দীর্ঘ লাইন দেখছেন, এটি সেবা গ্রহীতাদের লাইন। এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সেবা নিতে হয় কুমিল্লা জেনারেল হসপিটাল থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ হসপিটাল, কুমিল্লা জেনারেল হসপিটাল, যাকে কুমিল্লা সদর হসপিটাল নামেও স্থানীয়রা চেনে থাকেন। কিন্তু এই হসপিটালে প্রতিদিনকার এমন চিত্র একেবারে স্বাভাবিক হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের কাছে, বিশেষ করে যারা এই হাসপাতাল থেকে সেবা নিতে আসেন তাদের কাছে কিন্তু এই চিত্র একেবারে স্বাভাবিক হয়ে গেছে। বিশেষ করে আমরা যখন কুমিল্লা জেনারেল হসপিটালে এসেছি সকাল 8টার দিকে, তখনই আমরা দেখেছি টিকিট দেওয়ার আগেই টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন কিন্তু দেখা গিয়েছে। এরপর আমরা যখন টিকিট কাউন্টারে এসেছিলাম এবং যোগাযোগ করছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এই টিকিট কিন্তু সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই টিকিট এখান থেকে সেবা গ্রহীতাদের জন্য টিকিট দেওয়া হয়। বিশেষ করে কুমিল্লা জেনারেল হসপিটালটি 150 বছরের পুরনো এই হসপিটালে বিশেষ করে যখন শুরু হয় তখন থেকেই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি ছিল। এরপর কিন্তু সেটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু 100 শয্যা উন্নীত করা হলেও দীর্ঘদিন ধরে, বিশেষ করে মুক্তিযুদ্ধের 1971 সালের স্বাধীনতার সংগ্রামের পর থেকে কিন্তু এই হাসপাতালের সেবার মান কিন্তু বৃদ্ধি পায়নি, যে কারণে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে সেবা নিতে এসে একরকম ভোগান্তিতে পড়েন। আমরা হাসপাতালে এসে দেখেছি কয়েকশো রোগী কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে, বিশেষ করে তার মধ্যে বৃদ্ধরা রয়েছেন, রোগীদের সঙ্গে তাদের শিশু সন্তানরা রয়েছেন, তারা কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন। আমরা এই হাসপাতালে আসার পর দেখেছি হাসপাতালের টিকিট কাউন্টার এবং বহির্বিভাগ এবং আন্তঃবিভাগীয় রোগীদের দীর্ঘ লাইন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, এই হসপিটালে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 পর্যন্ত রোগী কিন্তু বহির্বিভাগের টিকিট সংগ্রহ করেন এবং তারা কিন্তু সেবা নিয়ে থাকেন। তবে সেই অনুপাতে যে সেবার মান বৃদ্ধির জন্য যে অবকাঠামো উন্নয়ন, সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই হয়নি। তাই যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে আমরা যদি আমাদের ক্যামেরায় দেখাই যে এই রোগীর সিরিয়াল কিন্তু 3টি ভাগে বিভক্ত হয়ে একেবারে হাসপাতালের টিকিট কাউন্টার ছাড়িয়ে বারান্দা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। কিন্তু সেই সেবার মান নিয়ে প্রশ্ন আছে যে সেবার মান আসলে কতটা রোগীরা পাচ্ছেন। এর একটি বড় কারণ হলো যে প্রায় 50 বছর 60 বছরের বেশি সময় ধরে এই হাসপাতালে কোনো উন্নয়ন কাজ হয়নি, বিশেষ করে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়নি, যে কারণে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন না থাকায় সেবার মান নিয়েও বড় প্রশ্ন আছে। আমরা একজন সেবা গ্রহীতা যিনি দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আপনি কখন এসেছেন এবং এই সিরিয়ালে কখন দাঁড়িয়ে আছেন? আমি আসছে 10 মিনিট হয়েছে। 10 মিনিট এরকম কি আসেন কিনা? বা হ্যাঁ, আমি অনেক সময় আসছি, 15 দিন বা 1 মাস পর আমি আসি। এখানে কি ভোগান্তি পোহাতে হয় কিনা? রোগী মাঝে মধ্যে অনেক সিরিয়াল হয়, ভোগান্তি হয় মাঝে মধ্যে, বা আসছে একটু ফ্রি হয়েছে। এর আগে তো 3বার আসছে, অনেক কষ্ট হয়েছে। অনেক আগে সন্তান নিয়ে আসা, হ্যাঁ, সন্তান নিয়ে আসা, এবার মানে কিছু ত্রুটি থাকে, যা অনেক আগে টিকিট পরে আসছে, আগে টিকিট এরকম কিছু আছে। আমরা তো বলতে পারি সবকিছু, বুঝছেন? এই আমরা হাসপাতালের একজন সেবা গ্রহীতার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এইখানে এসেও কিন্তু তারা ভোগান্তির শিকার হন একরকম সিরিয়ালে দাঁড়িয়ে থেকে। তার সঙ্গে তারা সিরিয়াল ভঙ্গ করে কেউ টিকিট নিয়ে যায়, সে কারণে আরেকটি ভোগান্তির শিকার হন। তাই ভোগান্তির মাত্রাটা কয়েক গুণ বেড়ে যায়। আমরা যখন এই হাসপাতালে এসেছি, আমরা হাসপাতালের যে আবাসিক সার্জন, আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই হসপিটালে এখন পর্যন্ত 100টি শয্যার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 100 জন রোগী একসঙ্গে এই হাসপাতালে থেকে চিকিৎসা নিতে পারেন। তবে অভিযোগ আছে যে 100টি শয্যার বেশি, অর্থাৎ এখানে আইসিইউর সংখ্যা আছে 10টি, কিন্তু সেগুলি বিকল হয়ে রয়েছে। এছাড়াও আইসোলেশন বেডের সংখ্যা আছে 30টি, সেগুলিও 20টি, সেগুলিও কিন্তু অচল হয়ে আছে বলে জানিয়েছে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমরা জেনেছি, এই হসপিটালে এসে যে একরকম হসপিটালের 19টি কক্ষে সেবা দিয়ে থাকেন প্রায় 50 জন চিকিৎসক, অর্থাৎ কোন কোন কক্ষে 10 জন, কোন কোন কক্ষে 5 জন চিকিৎসক একসঙ্গে সেবা দিয়ে থাকেন, যে কারণে সেবার মান নিয়ে একটি প্রশ্ন উঠে যে এই এত ভিড়ের মধ্যে চিকিৎসকদের সঙ্গে নার্সদের সঙ্গে এত ভিড়ের মধ্যে চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন এবং সেই সেবা আসলে কতটুকু মানসম্মত হয়। আমরা সেবা গ্রহীতাদের সঙ্গে
কথা বলবো কয়েকজনের সঙ্গে। তার আগে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই জেনারেল হাসপাতালটি কিন্তু প্রায় স্বাধীনতার আর্থিক অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই নির্মিত ভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে, যে কারণে এই হসপিটালের যে অবকাঠামো উন্নয়ন অর্থাৎ বিশেষ করে যে ভবনের উন্নয়ন এবং এই ছাড়াও যে অবকাঠামোগত যে উন্নয়ন সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু কোনোভাবেই উন্নয়ন হয়নি, যে কারণে স্থানীয় যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি এবং স্থানীয় যারা সচেতন মহল তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি রেখে আসছিলেন যে এই হাসপাতালের শয্যা সংখ্যা যেন বৃদ্ধি করা হয় এবং সেই সঙ্গে যেন এই হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করে হাসপাতালের সেবার মান যেন বৃদ্ধি করা হয়। আমরা স্থানীয় আরেকজন বাসিন্দার সঙ্গে কথা বলবো। কতক্ষণ আপনি এই সিরিয়ালে দাঁড়িয়ে আছেন এবং হাসপাতালের সেবা সম্পর্কে যদি আমাদের আজকে তো মনে করেন আজকে এই যে আমি আছি বেশিক্ষণ হয় নাই, আসলে লোকজন কম। অন্য অন্য সময় আসলে অনেক লম্বা লাইন থাকতো বাইরে। তো আলহামদুলিল্লাহ আমি কয়েকবার সেবা দিচ্ছি, ভালো হয়েছে। ডাক্তাররা এবং ওষুধপত্র সবই অন্য অন্য ইয়া থেকে কুশাতুল থেকে আমরা আমি পাইছি, আমি মুরাদনগর থানা থেকে আইছি। এখানে দীর্ঘ লাইন নাকি থাকে, আসলে কি বিষয়? বিগত লাইন মনে করেন টিকিট কাউন্টার তারা একটু মানে ইয়া করে না, চেষ্টা করে না তাড়াতাড়ি দেওয়ার জন্য। যদি ইচ্ছে করে তারা এই কয় মিনিট লাগে, কয় সেকেন্ড লাগে একটা ইয়ে দিতে। তারা যদি একটু উন্নত করে বা কাউন্ট বাড়ায় চাহিদা অনুযায়ী, আমরা শান্তি পাই। দর্শক, একজন সেবা গ্রহীতা বলছিলেন যদি কাউন্টার বাড়ায় তাহলে এই সেবার মান কিন্তু আরো বৃদ্ধি পাবে, কিন্তু আমরা যেটি জেনেছি হসপিটালে এসে যে এই কাউন্টারটি কিন্তু সামনে ছিল, সেখানে মাত্র 2টি কাউন্টারে টিকিট বিক্রি হতো, এখন তা বৃদ্ধি করে 3টি কাউন্টারে বিক্রি হচ্ছে। এরপরও রোগীদের চাপ কিন্তু সামলাতে পারছে না হসপিটাল। আমরা এর একটি বড় কারণ হলো যে দীর্ঘদিন ধরে হাসপাতালের রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু সেবার সংখ্যা নিয়ে, সেবার যে পরিমাণ, সেবার যে মান সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা কথা বলবো আরো কয়েকজন রোগীর সঙ্গে যারা দীর্ঘক্ষণ ধরে এই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। অনেকে তাদের শিশু সন্তানদের নিয়ে গ্রীষ্মের এই গরমে কিন্তু তারা অবস্থান করতে হয়। আমরা দেখেছি এই হাসপাতালে সেবা নিতে এসেও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা দেখেছি যে রোগীদের সঙ্গে স্বজনরা এসে রোগীরা সেই স্বজনরাও কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা এই হাসপাতালে ঘটেছিল। আমরা কথা বলবো আরেকজন সেবা গ্রহীতার সঙ্গে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। কতক্ষণ এসেছেন এবং এই কেমন ভোগান্তি করছে? আসলে কি ভোগান্তি করছে? আজকে তো অনেক কমই আসছে, অন্যদিন অনেক বেশি থেকে আজকে অনেকটা কম আছে। অন্যদিনে তো না, বাবুরা নিয়ে আসছে অনেকদিন জ্বর, 11 দিনের মতন জ্বর, ভালো হইতেছে। তো এই আপনাদের কি মনে হয়, আপনাদের কি দাবি, কি করা উচিত? কি করে মানে কি বলবো, আসলে তো সরকারি হসপিটাল তো আসলে মনে করেন একটু ভোগান্তি থাকে, অনেক লম্বা সিরিয়াল থাকে। মানে এরকম যদি সিরিয়াল কাউন্টার হয়তো বাড়াইতো, আর ওই যে বিশেষ করে পরীক্ষার জায়গায় ওইখানে তো মনে করেন 12টার পরে বন্ধ, কাউন্টার বন্ধ হয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করতে একটু বেশি ভেজাল হয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি একটু বড় করে বা 2-3টা রিসিপ্টের জায়গা করে তুলে ঠিক হবে আর কি। যারা শিশু সন্তান অর্থাৎ শিশুদেরকে আমাদের জন্য তো একটা আলাদা এইভাবে দেওয়া উচিত না। আমাদের বাচ্চা নিয়ে এই যে জ্বরের বাচ্চাটা নিয়ে অনেকক্ষণ ধরে আসে, এর বাচ্চাটা তো সহ্য করা যায় না গরমটা, তাও এটার জন্য তো অবশ্যই একটা আলাদা কাউন্টার করা দরকার। যদি এটা হয় তাহলে তো আরো ভালো হয়ে যায়। একজন সেবা গ্রহীতা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে এই হসপিটালে যারা শিশুদেরকে নিয়ে আসেন তাদের জন্য যেন আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ শিশুরা সাধারণ রোগীদের সঙ্গে থেকে তারা কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যান। একজন সেবা গ্রহীতা বলছিলেন যে এই সেবার এখান থেকে টিকিট নিয়ে তারা যখন কোনো পরীক্ষা অথবা চিকিৎসকের পরামর্শ নিতে যান সেখানে কিন্তু আরেকটি ভোগান্তির শিকার হন। বিশেষ করে সেখানে অনেক সময় দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে 12টার বেশি সময় বেঁচে যায়, অনেক সময় 1টার বেশি সময় টিকিট পেতে বেঁচে যায়। তারপর এইখান থেকে টিকিট নিয়ে কিন্তু আবার গিয়ে দাঁড়াতে হয় আরেকটি লম্বা লাইনে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টিকিট দেখিয়ে সেবা নিতে হয়। আমরা আরেকজন সেবা গ্রহীতার সঙ্গে কথা বলবো। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই হাসপাতালে শুনেছি যে আমরা ভোগান্তি এবং এখান থেকে টিকিট নিয়ে নাকি আবার গিয়ে সিরিয়ালে দাঁড়াতে হয়, বিষয়টা আসলে এই কি আসলে ভোগান্তি? আমি তো আর কখনো আসছি না, আজকে প্রথম আসছি। আমি তো আর এতটুকু জানি না, আমি আজকে প্রথম আসছি। সবাই বলছে ভালো, এই কারণে আসছি। দর্শক, তিনি বলছিলেন যে প্রথম এসেছেন এবং
সবার কাছ থেকে শুনেই তিনি এসেছেন। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে এই হাসপাতালে রোগীরা কিন্তু দিন দিন বাড়ছে, অর্থাৎ নতুন রোগী কিন্তু আসছে। সেই পরিমাণে সেবার মান নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন কাটিয়ে সেবার মান বৃদ্ধি করা হবে, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে যারা এই অঞ্চলের অর্থাৎ কুমিল্লার সহ আশপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকার বাসিন্দারা এই সদর হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা নিয়ে থাকেন। তাদের প্রত্যেকেরই দাবি এই হাসপাতালটিকে 250 শয্যা উন্নীত করে তাদের যে দীর্ঘ লাইনের যে ভোগান্তি এবং পরীক্ষা করাতে গিয়ে যে ভোগান্তি, সেটি থেকে যেন তাদেরকে নিস্তার দেওয়া হয়। কুমিল্লার জেনারেল হসপিটাল থেকে আব্দুল্লাহ মারুফ, স্টার নিউজ।